আলাইকুম এভরিওয়ান। এই তো আমি মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে লাউটা কেটে ধুয়ে রেখে দিলাম। এই তো এখন কড়াইতে দিয়ে দেবো তেল, দিয়ে দিলাম রসুন এবং তেজপাতা। রসুনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিব। তারপর দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো গুঁড়ো মরিচ, দিয়ে দিলাম অল্প পানি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এই তো দিয়ে দিলাম মুরগির মাংসটাকে 20 মিনিটের মতো কষিয়ে নেব। যেহেতু এটা দেশি মুরগির মাংস, সেহেতু মাংসটা শক্ত হবে, তাই মাংসটাকে আগে 20 মিনিট ভালো করে কষিয়ে নেব। এই তো এখন দিয়ে দেব জল। 20 মিনিট কষানোর পর এই তো আমি লাউগুলো দিয়ে দিলাম। লাউটাকে ভালো করে লাউ এবং মাংসটা কষিয়ে নেব। এই তো আমি লাউ এবং মাংসগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কাঁচামরিচ, এখন দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য পানি। এই তো আমার বলক চলে এসেছে। এখন আরও 10 মিনিট রান্না করে নামিয়ে নেব। দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই তো আমার রান্না কমপ্লিট। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। আল্লাহ হাফিজ।